রাসূলুল্লাহ বলেন, মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। রাসূলুল্লাহ বলেন, ওই ফেরেশতাদের সাথে জান্নাতি কাফনের কাপড় থাকে, জান্নাতি সুগন্ধি থাকে। ওই ফেরেশতারা নামাজি ব্যক্তির আত্মাটা রূহটাকে জান্নাতি কাফন দিয়ে পেঁচায়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান আল্লাহ তাআলার আরশে আজিমে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, কার আত্মা নিয়ে আসছো, কার রূহ নিয়ে আসছো? আল্লাহ জানেন না? জানার পরে জিজ্ঞেস করে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছ থেকে জানতে আল্লাহর ভাল লাগে, এই জন্য জিজ্ঞেস করে। আল্লাহ তাআলা বলেন, অমুকের আত্মা অমুকের, অমুকের সন্তান অমুকের সন্তান, অমুকের সন্তানের আত্মা নিয়ে আসছে। আল্লাহ তাআলা বলেন, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমল নামাটা ইল্লিয়িনের মধ্যে লিখে দাও, লিপিবদ্ধ করে দাও। আর আমার বান্দার রূহটা আবার নিয়ে তোমরা ওই বান্দার দেহের মধ্যে আবার তোমরা রেখে আসো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। রাসূলুল্লাহ বলেন, ওই ফেরেশতাদের সাথে জান্নাতি কাফনের কাপড় থাকে, জান্নাতি সুগন্ধি থাকে। ওই ফেরেশতারা নামাজি ব্যক্তির আত্মাটা রূহটাকে জান্নাতি কাফন দিয়ে পেঁচায়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান আল্লাহ তাআলার আরশে আজিমে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, কার আত্মা নিয়ে আসছো, কার রূহ নিয়ে আসছো? আল্লাহ জানেন না? জানার পরে জিজ্ঞেস করে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছ থেকে জানতে আল্লাহর ভাল লাগে, এই জন্য জিজ্ঞেস করে। আল্লাহ তাআলা বলেন, অমুকের আত্মা অমুকের, অমুকের সন্তান অমুকের সন্তান, অমুকের সন্তানের আত্মা নিয়ে আসছে। আল্লাহ তাআলা বলেন, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমল নামাটা ইল্লিয়িনের মধ্যে লিখে দাও, লিপিবদ্ধ করে দাও। আর আমার বান্দার রূহটা আবার নিয়ে তোমরা ওই বান্দার দেহের মধ্যে আবার তোমরা রেখে আসো। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলতে থাকে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের সাথে দুনিয়াতেও আছি, আখিরাতেও থাকব। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ওই ফেরেশতারা ওই সময় বলতে থাকবে, তুমি ভয় পেও না, চিন্তিত হইও না, দুনিয়ার জীবনে আমরা যেমন তোমাদের সাথে আছি, আখিরাতেও থাকব, তোমার যা মনে চাবে সেখানে তুমি তাই পাবে। সুবহানাল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম, তোমার রবের পক্ষ থেকে সেখানে মেহমানদারির ব্যবস্থা থাকবে। এটা হলো নামাজি ব্যক্তির জন্য। কার জন্য? নামাজি ব্যক্তির জন্য। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন বিয়াদুল ওয়ুজুহি। রাসূলুল্লাহ বলেন, একজন ঈমানদার মুমিন মুসলমান নামাজি ব্যক্তির মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, মৃত্যুর শয্যায় যখন শায়িত থাকে, হাজার হাজার ফেরেশতারা ওই মাইয়াতের কাছে চলে আসে, মৃত ব্যক্তির কাছে চলে আসে। তার চতুর্পাশ দিয়ে বসে পড়ে একজন মালাকুল মাউত, যিনি জান কবজ করবে। মালাকুল মাউত ওই সজ্জিত ব্যক্তির মাথার কাছে চলে যায়। আচ্ছা বলেন তো, যার মৃত্যু শয্যায় যার মরণ হবে তার কষ্ট হয় না? দূরে বলেন ভাই, কি হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রাসূলুল্লাহ বলেন, একজন মানুষের মৃত্যু যখন হয় তখন কেমন যেন তার বুকের উপরে উহুদ পাহাড় দিয়ে চাপা দেওয়া হয়। নাউজুবিল্লাহ পড়ে। তো কত কষ্ট। তো হাদিসের মধ্যে আবার পাওয়া যায়
যে একজন নামাজি ইমানদার মানুষের মরণ হয়, হাদিসে আসছে যে একটা পাত্রের মধ্যে পানি রাখলে পাত্রটা উল্টানো হলে পাত্র থেকে পানিটা যেমন আস্তে আস্তে করে ফোঁটা ফোঁটা করে পানিটা বেরিয়ে আসে, একজন ভালো মানুষ ইমানদার নেককার মানুষের মৃত্যুর সময় তার জানটা ওরকম ভাবে আস্তে আস্তে করে কবজ করা হয়। তাহলে একটা কথার সাথে আর একটা কথা কি মিলছে? কথা কি মিলছে? মিলে নাই। তার জবাব হচ্ছে যে প্রত্যেকটা মানুষের মরণের সময় কষ্ট হয় ঠিক, কিন্তু যে একজন ঈমানদার মুমিন মুসলমানের যখন মৃত্যু হয় তখন তারও কষ্ট হয়, তার কষ্টটা অনুভব হয়। তার কষ্টটা কি হয় না? অনুভব হয় না। কেন হয় না? ওই ফেরেশতারা জান্নাতের নাজ নিয়ামতের কথা বলতে থাকে, ওই পাক দিয়ে জান কবজা হয়ে যায়। সুবহানাল্লাহ। মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ঈমানদার যখন মৃত্যু শয্যায় শায়িত হয় তখন হাজার হাজার ফেরেশতারা তার মাথার কিনারার মধ্যে বসে থাকে। সুবহানাল্লাহ। তো বিভিন্ন রকম গল্প গুজব করতে থাকে, বিভিন্ন রকম সান্ত্বনা দিতে থাকে, এই তুমি ভয় পাইবা না, টেনশন করবা না, তুমি একা না, তোমাদের সাথে আমরা আছি। সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি, মৃত ব্যক্তি, শায়িত ব্যক্তি, সজ্জিত মৃত শয্যায় শায়িত ব্যক্তি সাহস পায়, তো অসুবিধা নেই, আমার সাথে তো আরো ফেরেশতারাও আছে। তো একজন মালাকুল মাউত ফেরেশতা তার জান কবজ করতে যাইয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে প্রশান্ত আত্মা, উখরুজি ইলা রাব্বি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি তোমার রবের ক্ষমার দিকে বেরিয়ে আসো। সুবহানাল্লাহ। তখন এই কথা বলতে বলতে তখন ওই মৃত ব্যক্তির আত্মাটা আস্তে করে বেরিয়ে চলে আসে। সুবহানাল্লাহ। কার আত্মা বেরিয়ে আসে? যে নামাজ না পড়ে, যে নামাজ না পড়ে নাকি? যে নামাজ পড়ে। কিভাবে বেরিয়ে আসে? রাসূলুল্লাহ বলেন, তাসিরুল কতরতু, রাসূলুল্লাহ বলেন যে পানির ফোঁটা বেরিয়ে আসে পাত্র থেকে। পানির ফোঁটা পাত্র থেকে, পাত্র উল্টানোর পরে যেভাবে আস্তে করে বেরিয়ে আসে, একজন নামাজি ঈমানদার মুমিন মুত্তাকির রূহটা ওরকম ভাবে আস্তে করে বেরিয়ে আসে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। রাসূলুল্লাহ বলেন, ওই ফেরেশতাদের সাথে জান্নাতি কাফনের কাপড় থাকে, জান্নাতি সুগন্ধি থাকে। ওই ফেরেশতারা নামাজি ব্যক্তির আত্মাটা, রূহটাকে জান্নাতি কাফন দিয়ে পেঁচায়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান আল্লাহ তাআলার আরশে আজিমে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, কার আত্মা নিয়ে আসছো, কার রূহ নিয়ে আসছো? আল্লাহ জানেন না? জানার পরে জিজ্ঞেস করে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছ থেকে জানতে আল্লাহর ভাল লাগে, এই জন্য জিজ্ঞেস করে। আল্লাহ তাআলা বলেন, অমুকের আত্মা, অমুকের সন্তান, অমুকের সন্তান, অমুকের সন্তানের আত্মা নিয়ে আসছে। আল্লাহ তাআলা বলেন, উক্তুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমল নামাটা ইল্লিয়িনের মধ্যে লিখে দাও, লিপিবদ্ধ করে দাও। আর আমার বান্দার রূহটা আবার নিয়ে তোমরা ওই বান্দার দেহের মধ্যে আবার তোমরা রাইখে আসো। সুবহানাল্লাহ। আবার বান্দার রূহটাকে দেহের মধ্যে আবার রাইখে আসো। ওই দেহটাকে আমরা কবরস্থানের মধ্যে দাফন করি। দাফন করার পরে দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করে, মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, তিনটা প্রশ্ন করে। কয়টা? তিনটা। নামাজ যারা পড়ে তারা প্রশ্নের জবাব পারবে, নামাজ না পড়লে পারবে। যদি বলেন যে হুজুর নামাজ পড়বো না, একক তো প্রশ্ন তিনটা ঠাড়া মুখস্থ করে এলাম, আছে না এমন? নামাজ পড়বো না একক তো প্রশ্ন এমন ভাবে ঠাড়া মুখস্থ করে এলাম, ফেরেশতা জিজ্ঞেস করবে, টাস্টের জবাব দিয়ে দিব। হ্যাঁ,
এই প্রশ্ন তিনটার জবাব যদি কেউ মুখস্থ নাও জানে, কিন্তু নামাজ পড়ে 5 ওয়াক্ত, আমলদার, পরহেজগার, মুত্তাকি, কিন্তু মার রব্বুকা আরবি ভাষা বুঝে না। আছে না অনেক ইমানদার মুসলমান আছে না, আরবি বুঝে না, কিন্তু 4-5টা সূরা ভালো করে সুন্দর করে শুদ্ধ করে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল খায়, অন্যের ক্ষতি করে না, সুন্দরভাবে চলে, আল্লাহর বিধান মতে জীবনযাপন করে, রাসূলের সুন্নত মাইনা চলে। তো ওই ব্যক্তি মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা প্রশ্নের জবাব, প্রশ্নের এই প্রশ্নগুলো না জানলেও তার জবান দিয়ে যিনি জবাব বের করে দিবেন তিনি কে? আর আপনি খুব পণ্ডিত, খুব মুখস্থ করলেন, কিন্তু দুনিয়াতে উল্টা পাল্টা চললেন, কিন্তু যদি নামাজ না পড়েন কবরে যাওয়ার পরে প্রশ্নের জবাব একটা দেওয়া সম্ভব। তো প্রশ্নের জবাবগুলা যখন বান্দা দিয়ে দিবে নামাজি ব্যক্তি, তখন আল্লাহ তাআলা বলবেন আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আফরিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, আমার এই বান্দার জন্য জান্নাতি বিছানা বিছায়া দাও, জান্নাতি পোশাক পরিধান করায়া দাও, জান্নাতের সাথে আমার এই বান্দার কবরের একটা কালেকশন তোমরা ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। এই বান্দা কবরে কিয়ামত পর্যন্ত ঘুমাবে আরাম। সুবহানাল্লাহ বলবেন। এটা কার জন্য হবে? যে নামাজ পড়বে না নামাজ ছাড়বে? যে নামাজ পড়বে। দুনিয়াতে রিজিকের ব্যবস্থা কে করবে নামাজ পড়লে? যদি অনেক টাকা পয়সা আপনার নাও হয়, দিলের মধ্যে এমন প্রশান্তি আল্লাহ তাআলা দিবে, দুনিয়াতে কোনো কিছুর অভাব নিজের কাছে মনে হবে না। আল্লাহ তাআলা দিলটাকে অনেক ধনী বানায়া দিবে। কে বানায়া দিবে?